আজ বানাবো পালং শাক। শুধু ফোড়ন দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে আর নুন হলুদ। তেল বসিয়ে দিয়েছি, এই কাঁচা লঙ্কা দিলাম, এই একটু কালো জিরে, পালং শাক দিলাম, সামান্য নুন, কারণ মজে একদম একটুখানি হয়ে যাবে, নুন বেশি দিলে কিন্তু নুন হয়ে যাবে। দরকার হলে পরে টেস্ট করে নুন দেবে একটু। এই নেড়ে ঢাকা দিয়ে দেবো, একটু বাদে বাদে নেড়ে জলটা শুকিয়ে নেব। দিয়ে দেখি কতটা হলো। বাবা, কত জল বেরিয়েছে! গ্যাসটা এবার বাড়িয়ে দেবো জলটা একটু শুকানোর জন্য। আবার দেখি কি অবস্থায় এলো শাকটা। গ্যাস যেহেতু বাড়ানো ছিল, জলটা টেনেছে না, পুরো জল টেনে গেছে, আর একটু আছে। এরমভাবে করে একদম ঘেটে দিতে হবে, তাহলে একদম নরম হয়ে গলে যাবে। আর ঢাকা দেবো না, এইভাবে পুরো ভাজা ভাজা করে শুকনো করে নেব। পালং শাক দিয়ে আলু বেগুনের চচ্চড়ি অনেকে করেছেন, এটা শুধুমাত্র পালং শাক ভাজা, ওই মাছ ভাজা শাক ভাজা পাতের কোণে দেওয়ার জন্য। একদম হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দেবো। এই তৈরি হয়ে গেল আমার পালং শাক ভাজা।